হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আমি আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে দেখাবো কিভাবে আমাদের গ্রামীণ পরিবেশে আমরা রং চা তৈরি করি। তা আজকের এই ভিডিওতে আমি ফুল ভিডিওর মাধ্যমে দেখাবো। তা আপনারা যদি দেখতে চান গ্রামীণ পরিবেশে কিভাবে রং চা তৈরি করে, তাইলে এই ভিডিওটা দেখতে পারেন। তো সকলে ভিডিওর সাথে থাকেন। এখন হচ্ছে আমরা রং চার জন্য আমরা আগে লেবু পাতা সংগ্রহ করব। মানে লেবু পাতা দিলে চাটা অনেক গ্রান হবে, তো এই জন্য আমরা আগে লেবু পাতা সংগ্রহ করতে যাচ্ছি। তো আপনারা আমার সঙ্গে থাকুন। বাইরে আমরা চলে এসেছি লেবু বাগানে। তো এখন আমরা একটু লেবু পাতা সংগ্রহ করব। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ওই অনেকগুলো জংলা জাংলির কারণে এই যে গাছগুলা ইয়ে হয়ে গেছে। এই যে লেবু পাতা, এটা সংগ্রহ করতে হবে। এটা দিলে মানে রং চা যখন রান্না করা হয় তখন এটা অনেক মানে দেখতে ভালো লাগে। আমি সংগ্রহ করতেছি, আপনারা দেখেন আমার সাথে। এহ, কয়টা নিলাম? আর 6টা নিয়ে নিই, 6টা নিলে হয়ে যাবে। তো আমরা 6টা নিয়ে নিছি। এখন আর কি কি রং চা তৈরি করতে লাগে আমি সব আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা আমার সঙ্গেই থাকুন। ভাইরা, আমরা রং চার পাতা নিয়ে চলে এসলাম আমাদের ঘরে। তো ভাইরা, আমি বলছিলাম আমি এসে আপনাদেরকে সবকিছু দেখাবো কি করা লাগে, কিন্তু আমার আম্মু সবকিছু করে ফেলেছে। তো তো ওনাকে জিজ্ঞাসা করছি উনি কি কি দিছে। উনি বলছে যে দারচিনি, এলাচি, তেজপাতা, আদা এগুলা দিয়েছে। তো আপনারা এগুলো দিবেন, আর অল্প একটু পানি দিয়ে নিবেন। যতটুকু চা করবেন ততটুকু পানি নিয়ে নিবেন। তো কিভাবে করতেছি আমি আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি। চা জাল দেওয়ার জন্য আমরা আগে আগুন জ্বালাইতেছি, আপনারা দেখেন। এই যে আমার আম্মু চা জাল দেওয়ার জন্য সবকিছু করতেছে। ভাই গাইস, যখন পানিগুলো গরম হবে তখন আপনারা নিয়ম মতন চাতে আপনারা চিনি দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে বাকি কি কি করা লাগে সব ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারা ভিডিওর সাথে থাকুন। এখন আমাদের চা মোটামুটি গরম হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ লাগবে চা গরম হওয়ার জন্য। গাইস, যখন চাটা একবারে অনেকগুলো উতরানি হবে, মানে ভালো মতন জোশ হবে, তখন আপনারা চাটা দিয়ে দিবেন, ঠিক আছে? তো এই যে আমার আম্মু চাটা দিতেছে, আপনারা দেখেন। একবারে ভালো মতন যখন চাগুলো অনেকবার জোশ হবে তখন আপনারা চাটা দিবেন, ঠিক আছে? যখন 20-30 বার যখন উতরানি দিবে অনেকবার, তখন হচ্ছে আপনারা চাটা গুলো দিবেন। দেখবেন যে চাটা খেতে খুব মজা হবে, মানে খুব মানে শক্তি, মানে ভালো লাগবে আর কি খেতে। তারপরে চাটা যে আপনারা লেবু পাতাগুলো আনছেন তো ওগুলো নিয়ে আসবেন। এনে এগুলা ধুয়ে নিবেন আগে ভালো করে। তো আমি ধুইতেছি, আপনারা দেখেন। একটু মগে পানি নেই, মগে পানি নিয়ে তারপরে এটা দিতেছি, ঠিক আছে? এগুলো ভালো মতন একটা একটা করে ধুয়ে নিবেন। তারপরে এটা খেতেও মানে খুব গ্রান। এগুলো দেওয়া হয় মাত্র শুধুমাত্র গ্রানের জন্য, মানে দিলে গ্রানটা খুব ভালো হয় এই জন্যে। তো এটা ধুয়ে নেওয়ার পরে পানিগুলো ফেলে দিবেন। তারপর যখন এই এই পাতাগুলো কখন দিবেন, যখন হচ্ছে আপনাদের মনে করেন চাটা আপনাদের একবারে তৈরি হওয়া শেষ, মানে এখন হচ্ছে নামাই নেবেন, তো ওই ওই সময় হচ্ছে এই পাতাগুলো দিবেন। আর যদি আগে দিয়ে দেন তাহলে চাগুলা খেতে খুবই তিতো লাগবে, তখন আর মজা পাবেন না, ঠিক আছে? তো এটা আপনারা মাথায় রেখে আপনারা এই কাজটা করবেন। তো আমি এখন ধুয়েছি। এখন হচ্ছে আমরা চায়ের ভিতরে এগুলো দিয়ে দিব, কারণ আমাদের চা অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। এই যে আমাদের চা কিছুক্ষণের ভিতরে নামাই নিবে। গাইস, আমাদের চা তৈরি হয়ে গেছে, এখন আমরা চাটা নামাই নিতেছি। আপনারা অবশ্যই যেখানে চাটা রাখবেন ওখানে কিছু দিয়ে রাখবেন, নাহলে নিচে কালি লেগে যাবে। এই জন্য আগে আপনারা কিছু দিয়ে রাখবেন। এই যে আমি দিয়ে রাখছি। আর গাইস, চা থেকে যে পরিমাণে ঘ্রাণ বাইর হইতেছে, আপনারা এরকম চা তৈরি করলে বুঝতে পারবেন গ্রামীণ চা কিরকম হয়। যে আমার ছোট বোনে আমাকে চা ঢেলে দিবে এখন। বিশেষ করেন ভাই, চা থেকে যে পরিমাণে ঘ্রাণ বাইর হইতেছে, আপনারা এই চা তৈরি করলে বুঝতে পারবেন। আহ, মশলাগুলো যত বেশি মশলা দিবেন তত বেশি চাটা খেতে বেশি স্বাদ হবে। এই যে আমার বোনে আমাকে চা দিতেছে, তো এখন হচ্ছে আমি খাবো। এই যে আমি একটা বিস্কুট নিয়ে নিলাম। এখন দেখি চাটা টেস্ট করি, আগে বিস্কুট ভিজাই খাই তারপরে এমনি খাবো, ঠিক আছে? বিসমিল্লাহ। খুব মজা হয়েছে। আমি চা খাওয়াটা শেষ করি তারপরে। তো গাইস, এই ছিল আমাদের আজকের চায়ের ভিডিওটা। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর নেক্সট টাইম কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি ওই রকম ভিডিও করার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যেন
আমার যতগুলো ভিডিও আমি প্রতিদিন দিব ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। ঠিক আছে, তো সকল ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।